আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়েছি বিফ কারি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি একটু নরম করেই ভেজে নেব। নরম করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন এই গরম মশলাগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। মশলাগুলো যখন সবগুলো ভালো করে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দেব। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানোর মাঝখানে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। টমেটোগুলো যখন ভালো করে গলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানোর জন্য এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দেব। আমি এখানে হাড় সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে সময় নিয়ে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দেব। মাংসগুলো যখন ভালো করে কষানো হয়ে আসবে এবং তেলটাও ভেসে আসবে এর মধ্যে আমি মিডিয়াম সাইজ করে কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনারা বুঝিয়ে দেবেন, কারণ এই পানির মধ্যে আমি সবগুলোকে ভালো করে সেদ্ধ করব এবং কারির যে ঝোলটা হয় এই ঝোলটাও আমি এর মধ্যে রেখে দেব।
মাংস আর আলুগুলো আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু জাল করে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করুন বিফ কারি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।